সৃষ্টিকর্তার ডাকে হাদি পরপারে চলে গেছে। ভাবতে পারতেছেন জুলাই জঙ্গিদের পরিণতি কি হতে পারে ভবিষ্যতে? এই জুলাই জঙ্গিরা যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মব করেছে, সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু প্রেমী যারাই বাংলাদেশে ছিল প্রত্যেককেই মব করেছে। এই মব জিনিসটাকে তারা স্বীকৃতি দিয়েছে, এই মব জিনিসটাকে তারা সমর্থন করেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মববাজ, এই উগ্রবাদী, জঙ্গি, এই চরমপন্থী যেই টাইপের লোকগুলা হাদির মতো এদেরকে সব সময় কাছে টেনেছে, পাশে রেখেছে, সব ধরনের সুযোগ সহায়তা দিয়েছে এবং বাংলাদেশের নির্লজ্জ প্রশাসন, উলঙ্গ প্রশাসন হাদির মতো অসংখ্য বাচ্চাকে গত 15 মাসে জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ হাদির পর নেক্সট লক্ষ্যবস্তু, সে নিজেই তাকে সেটা দাবি করে নিয়েছে যে তাকে হত্যা করা হতে পারে। হাদি একটা উদাহরণ আপনাদের জন্য। অনেকে আমাকে বলবেন একজন মানুষ মরে গেছে, আপনার মধ্যে ন্যূনতম মানবতা বোধ থাকলে আপনি এভাবে ট্রল করতে পারতেন না, এভাবে গান গাইতে পারতেন না। সুশীলতার মাইরে ... বুঝেন না কি বলছি? সুশীলতার ধার ধারি না। যেই উগ্রবাদী জঙ্গি চরমপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, যেই উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গিরা 80 বছর বয়সী বৃদ্ধা একজন নারী নেত্রীর অন্তর্বাস নিয়ে উদযাপন করেছে, যেই চরমপন্থী উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশের সকল কিছুকে ধ্বংস করে ফেলেছে, প্রত্যেকটা সেক্টর, বাংলাদেশের প্রত্যেকটা অর্গানকে বিপর্যস্ত করে ফেলেছে, সেই জঙ্গিদের মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, উৎসব করছে, মিষ্টি বিতরণ করতেছে। বিলিভ না হইলে তার যে মৃত্যুর স্ট্যাটাসগুলো হয়েছে, তার মৃত্যুতে যে গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে, প্রত্যেকটা গণমাধ্যমের সংবাদের কমেন্ট বক্সে আপনারা গিয়ে ঢুকে দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন এই জঙ্গি, উগ্রবাদী, অশ্লীল, অশ্রাব্য ভাষার যে প্রবর্তক এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা খুশি হয়েছে। কারণ বাংলাদেশ কিছুটা হলেও পাপ মোচন করেছে, কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে। আজকে এই সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাজনীতি রাজার নীতি, রাজনীতি করতে হলে ন্যূনতম ভদ্রতা, মার্জিত আচরণ, বিনয়ী হতে হয়। কিন্তু এই হাদির মতো উগ্রপন্থী, চরমপন্থী ছেলেটার মধ্যে কোনো প্রকার ভদ্রতা, মার্জিত আচরণ আমরা দেখি নাই। মুক্ত মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণের সামনে সে যখন মাওয়া ছিঁড়ে ফেলার কথা বলে, তখন তার প্রতি ন্যূনতম মানবিকতা কাজ করে না। বিকজ সুশীলতার মায়েরে এটা বুঝেন নাই? আমি সুশীলতার ধার ধারি না। হাদির মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, কারণ এরকম উগ্রপন্থী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসীরা যারা কিনা প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায়, যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ইউক্রেন বানাতে চায়, তাদের জন্য আমার তো অন্তর থেকে ভালোবাসা কাজ করে না ভাই। আমি সবার মতো না। আপনারা আমাকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন আমার মধ্যে কোনো সুশীলতা নাই। আমি যা বলি সরাসরি বলি, আড়াল থেকে আমি কোনো কথা বলতে পছন্দ করি না। হাদির মৃত্যুতে আমি খুশি হয়েছি, বাংলাদেশ খুশি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক একটু হলেও মোচন হয়েছে এবং আরো যে জঙ্গিগুলো আছে এদের এরকম নির্মম পরিণতি হবে। আমি খুব করে চেয়েছিলাম হাদি বেঁচে থাকুক। হাদি বেঁচে থাকলে হাদির সাধারণ মানুষ ছিঁড়ে ফেলতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছিঁড়ে ফেলতে চেয়ে হাদি নিজের হারিয়ে ফেলেছে। হাদি চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে। নেক্সট লক্ষ্যবস্তু কে, সেটা দেখার অপেক্ষায় থাকেন। ভালো থাকবেন, পারলে শেয়ার। প্রিয় দর্শক, যা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই সংবাদটি আমাদেরকে শুনতে হলো, জানতে হলো। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি অবশেষে মৃত্যুবরণ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, কিন্তু সিঙ্গাপুরেও তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। তার যে শারীরিক অবস্থা ছিল তার জন্য তাকে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়ারও কথাবার্তা চলছিল, কিন্তু তার আগেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:45টার দিকে তিনি মারা যান। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে শোক জানাচ্ছি এবং অবশ্যই তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওসমান হাদি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবারই একটি বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে জানানো হয় যে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একই সঙ্গে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে কেন্দ্র করে
যে কোনো অনাকাঙ্ক্ষিত খবর যদি আসে সেক্ষেত্রে দেশবাসীর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এই সংবাদ এবং প্রধান উপদেষ্টার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবন নিয়ে এক ধরনের শঙ্কা বাড়তে থাকে এবং নানান ধরনের গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি, চারদিক থেকে দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে প্রতিহিংসা রাজনীতি চলছে তার অবসান কবে হবে? প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক, বাস্তবতা হচ্ছে প্রতিহিংসার এই রাজনীতি খুব সহজেই শেষ হচ্ছে না, এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আমরা হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই দেখলাম এক ধরনের নোংরা রাজনীতি শুরু হয়ে গেল। বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতির মঞ্চে রয়েছে সেই দলগুলোর অন্যতম প্রধান দুই দল জামায়াতে ইসলামী এবং বিএনপি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করলো। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন মির্জা আব্বাস তাকে দেখতে ছুটে গেলেন হসপিটালে, তখন তাকে এক ধরনের অপমান করা হলো। ইনকিলাব মঞ্চ বা জামাত শিবিরের পক্ষ থেকে এক ধরনের গুঞ্জন তৈরি করা হলো যে এই মৃত্যুর জন্য মির্জা আব্বাস দায়ী। শিবিরের নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি তো রীতিমতো স্ট্যাটাস দিয়ে দিলেন মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে এই শহর থেকে গ্যাংস্টার উৎখাত করা হবে, হাদির হত্যার বদলা নেওয়া হবে। আরও নানান ধরনের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম, বক্তব্য বিবৃতি পেলাম। এবং এই বিষয়টি নিশ্চয়ই বিএনপির জন্য বিব্রতকর, যেহেতু মির্জা আব্বাস সাহেব ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে। সেই আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। একটা পর্যায়ে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকেও পাল্টা আঘাত আসা শুরু করলো, পাল্টা বক্তব্য আসা শুরু করলো জামাত শিবিরের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির একটা সন্তান রয়েছে, তার বয়স 10 মাস। শরীফ ওসমান হাদি তার মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটি এর মধ্যে নানানভাবে ছড়িয়ে পড়েছে। হাদির মৃত্যুর পর এটি আরও বেশি ভাইরাল হয়েছে। আমি শুধু সঙ্গত কারণে সেই পোস্টটির অংশ বিশেষ একটু উল্লেখ করতে চাই। আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই পোস্টটি। সেখানে হাদি লিখছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদার হতে পৃথিবীতে পা রেখেছি। এই কথার পরে আর কোনো কথা থাকে না। হাদির রাজনৈতিক আদর্শের সাথে হাদির রাজনৈতিক যেই স্টাইল বা তার যে বক্তব্য, তার সাথে অনেকের দ্বিমত থাকতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সবাই একমত হলে তো আর রাজনীতি থাকতো না, এত দ্বন্দ্ব প্রতিযোগিতা এগুলো থাকতো না। দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। ওসমান হাদি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তিনি বাঁচবেন কি মৃত্যুকে আলিঙ্গন করে নেবেন এমন প্রশ্ন যেমন যখন চারিদিকে, ঠিক সেই মুহূর্তে হাদিকে কেন্দ্র করে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিলেন যে আর একটা লাশ ফেললে পাল্টা লাশ দেয়া হবে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, এটা কোনো বিষয় না, এরকম দু একটা খুন খারাপি নির্বাচন এলে হতেই পারে। তিনি কিছু উদাহরণও টেনে নিয়ে এসেছিলেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে। আমি এর আগেও এই সম্বন্ধে কথা বলেছি। আর একটা লাশও, আর একটা গুলির ঘটনাও আমরা দেখতে চাই না, জানতে চাই না। হাদির আত্মা শান্তি পাক। বাংলাদেশের রাজনীতি থেকে সব ধরনের প্রতিহিংসার নির্মূল হোক। হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং একই সঙ্গে বলতে চাই, হাদিকে নিয়ে
কোনো রাজনীতি যেন না হয়, এবং যে বক্তব্য, নানান ধরনের বক্তব্য আমাদের কানে আসছে, আমরা হাদির মৃত্যুতে যেমন শোকাহত, আবার একই সঙ্গে আতঙ্কিত। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সব আয়োজন, সব রকমের সবকিছু সরকার বাংলাদেশে তার চিকিৎসা, বাংলাদেশে তাৎক্ষণিক চিকিৎসা, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় খরচে তার সমস্ত কিছু চেষ্টা করলো সারা দেশের মানুষের দোয়া, ভালোবাসা বা ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সব পক্ষের, ওসমান হাদির যারা তার রাজনৈতিক দর্শনে আদর্শিত বা আদর্শিত না, প্রত্যেকেরকে সবকিছুর এই পৃথিবীর মায়ার সবকিছু ছেড়ে সকল শেষ বিন্দুর আশাটাও পরিত্যাগ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি চলে গেছেন। তার বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ওসমান হাদি এই চলে যাওয়া সারা দেশের রাজনীতি এবং শুধুমাত্র একজন টকবগে মানুষের এভাবে চলে যাওয়াটা সবার কাছে অপ্রত্যাশিত। আমরা ওসমান হাদির এই মৃত্যুতে আমরা শোক জানাই, শোক সমবেত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং তার সাথে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা একই সাথে প্রচন্ড নিন্দা জানাচ্ছি এই টকবগে মানুষটিকে এভাবে শেষ করে দেওয়ার কারণে। প্রথম ঘটনার পর থেকে আমরা বলছিলাম সকল রাজনৈতিক ভেদাভেদ, তর্ক বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষের জন্য সারা দেশের মানুষ দোয়া চেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 9:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে তিনি প্রথম আলোকে খবরটা নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। সেটা তারা লিখেছেন যে ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। ওসমান হাদির নামে যে ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ, সেখানে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। এখন ওসমান হাদির এই খবর আমরা এর আগেও বলেছি যে আমরা সবাই চাচ্ছিলাম, সবাই দোয়া করছিল যে কোনো অবস্থাতেই হাদি অন্তত টিকে থাকেন। যাক, এটা নিয়ে আসলে এখন আর একমাত্র আফসোস করা ছাড়া আমরা শুধু এইটুকুই বলতে পারি যে হাদির যারা ঘাতক তারা পালিয়ে গেছে বলে ইতিমধ্যে বলা হচ্ছে, ধরা পড়েনি মূল ঘাতক। কিন্তু যারাই, যেই অংশই এই ঘটনার সঙ্গে জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের সবার সুষ্ঠু বিচার এবং তাদের দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে আনবে, এই প্রত্যাশা প্রতিটা মানুষের। কারণ এই ঘটনা বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে একটা সাংঘাতিক রকম আতঙ্কের তৈরি করেছে এবং রাজনীতিবিদ পাশাপাশি দেশের সমস্ত মানুষ এবং হাদির অল্প সময়ে তার যে পলিটিক্যাল ভিউ, সেই ভিউয়ে বেশ অসংখ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেদিকে মনোযোগী হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের এর আগের একটা পোস্টে দেখেছিলাম তারা হাদির এই সংকটাপন্ন পরিস্থিতিতে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা এর আগের দিন ওসমান হাদির শারীরিক অবস্থা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন জানালেন যে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, তারপর প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমি আবারও ওসমান হাদির বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন। এক সপ্তাহ, গত শুক্রবার, আজ বৃহস্পতিবার রাত গিয়ে শুক্রবার পূর্বে গত শুক্রবার তিনি জুম্মার নামাজের পরে গুলিবিদ্ধ হন কাকরাইলে বিজয়নগরে কালভার্ট রোডে, এবং তারপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, প্রাণপণ চেষ্টা করা হয়। তার সমর্থকরা সেখানে উপস্থিত হন।
সেখানে তাকে একটি অপারেশন করা হয়, রাতেই তাকে আবার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, তারপর তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করে সরকার। কিন্তু কোনো চেষ্টাই শেষ পর্যন্ত আর হাদিকে আটকে রাখতে পারেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।